Hallo, liebe Leute, herzlich willkommen zu meinem anderen Videos. So, আজকে আমরা জার্মানির সালেন সম্পর্কে জানবো এবং পুরোপুরি কমপ্লিট করব সালেনটা। সো সালেন হচ্ছে সংখ্যা, বাংলায় সংখ্যা। এই সংখ্যাটা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। Für jeden Menschen sind wichtig Zahlen. তো আমরা টাকা পয়সা গুনতে গেলে বা কোনো হিসাব করতে গেলে সালেনের প্রয়োজন হয়। সো এই সালেনটা জার্মানিতে আমরা কীভাবে শিখব সেটা জানবো। সো প্রথমে আমরা দেখব আমরা বাংলায় ইংরেজিতে কীভাবে সালেন শিখেছি। সো আমি ইংরেজিতে উদাহরণ দিই। সো ইংরেজিতে আমরা নীল থেকে মানে 0 থেকে শুরু করছি এই সালেন মানে নাম্বার শেখা, ইংরেজিতে তো নাম্বার। সো এটা হচ্ছে, সো আমি ইংরেজিতে কয়েকটা সালেন বলবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে 12 পর্যন্ত 12 পর্যন্ত এই সেম আপনারা জার্মানি সালেন 0 থেকে 12 পর্যন্ত জানতে হবে। সো এবার আমি ট্রান্সলেট করি। 0 0 মানে হচ্ছে 0 মানে 0, 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3, 4 মানে 4, 5 মানে 5, 6 মানে 6, 7 মানে 7, 8 মানে 8, 9 মানে 9, 10 মানে 10, 11 মানে 11, 12 মানে 12। এই যে 12টা সংখ্যা বা 12 পর্যন্ত 12 পর্যন্ত এটা আপনার জাস্ট মুখস্থ করতে হবে। সো এটা কোনো ব্যাপার না, হয়ে যাবে। সো এবার আমরা এই 12 পর্যন্ত তো পারলাম যে নো লাইন্স ওয়াই দ্রাই ফিয়াফুন্স। এবার আমরা 12 থেকে হাজার হাজার শব্দ বা শত শত শব্দ এই সালেন কিভাবে বলবো। সো এখন আমরা আসি ইংরেজিতে চলে যাই। এটা হচ্ছে কি 12 পর্যন্ত পড়ছিলাম। 12-এর পরে আমরা কীভাবে পড়ছি, 13কে আমরা কীভাবে বলছি 13, 14 কীভাবে বলছি আমরা 14। এই যে থারের সাথে 10 লাগিয়ে যাইয়া হয়ে যাইতেছে 13 মানে 13, 4-এর সাথে 10 লাগিয়ে যাইয়া হয়ে যাইতেছে 14। সো এরকমই যেমন জার্মানিতে আমরা 12 পর্যন্ত জানছি অলরেডি। সো এরকম হচ্ছে 13 মানে 12 মানে 2-এর সাথে যোগ 2 যোগ 10 যোগ হয়ে 12 হয়েছে। এবার 3 যোগ 10 হইব 13। সো জার্মানে 3 মানে হচ্ছে দ্রাই, সেন মানে হচ্ছে 10 আমরা শিখেছি। তাইলে সেন যোগ দ্রাই হচ্ছে 13, মানে এই দুটো মিলে হবে দ্রাই সেন, দ্রাই প্লাস সেন, দ্রাই সেন। 10 যোগ 3 13 দ্রাই সেন। এবার 14 কীভাবে হবে, সেম ক্যাটাগরিতে ফিয়া যোগ সেন, ফিয়া সেন। ফোন যোগ সেন, ফোন সেন। জেক্স যোগ সেন, জেকসেন মানে 16। সো এইরকমভাবে 9 সেন পর্যন্ত যাইব। জিপসেন, 8 সেন, 9 সেন। এরপরে আসবে 20 মানে 20 মানে 20। সো আপনাদের মনে রাখার যেটা সেটা হচ্ছে আপনারা মনে রাখবেন বাংলায় যেরকম 10, 20, 30, 40, 50, 60, 70, 80 আমরা এগুলো খেলতাম না, 10, 20, 30, 40। এটাও সেরকম মনে রাখতে হইব সেন, 12, 30, 84, 50, 60, 70, 80, 90, 100। সো আমরা ইংরেজি কীভাবে পড়ছি 10, 20, 30, 40, 50 এর সাথে আমরা যোগ করে করছি। যেমন আমরা 21কে কী বলছি 21, 20-র সাথে 1 যোগ করছি হয়ে গেছে 21, 21। 22, 20-র সাথে আমরা 2 যোগ করছি হয়ে গেছে 22 মানে 22। সো এরকমই যখন যেমন আমরা তো জানি 30-র সঙ্গে যদি 2 যোগ করি 32 হয়ে যাবে 32। সো সেম ক্যাটাগরিতে আমরা যোগ করব। চলুন আমরা দেখি। 20 মানে আমরা 20 জেনেছি। সো আইন উন্ট 20 কত হয় 21। এবার আইন মানে হচ্ছে 1, 20 মানে হচ্ছে 20, মাঝখানে কি উন্ট, উন্ট হচ্ছে একটা কানেক্টর যেটা যোগ হইয়া দুটাকে যোগ করে দেয়, দুটাকে যোগ করে দেয় উন্টটা মাঝখানে এসে। সো আইন উন্ট 20 মানে হচ্ছে 20।
সোয়াই উন্ট 20 মানে হচ্ছে 22, সোয়াই মানে 2, 20 মানে 20, তাহলে 2 যোগ 20 হচ্ছে 22। সো এইরকম ধারাবাহিকভাবে যাইব, যে আপনি তো জানেনই 10 পর্যন্ত জানেন, 12 পর্যন্ত জানেন। সো লাগবে এগুলোর সাথে শুধু যোগ করে দিবেন যে কত। যদি আপনি 30-এর সাথে 3 যোগ করেন হয়ে যায় 33, 30-র সাথে যদি 3 যোগ করে দেন কি হয়ে যায় 33, মানে হয়ে যায় 33। সো এরকম জার্মানের সাথে যোগ করে দিতে হবে 3 und 30। সো এবার আমরা দেখি ইংরেজি যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 হয়। সো এরকম জার্মানি দেখি 10 10, 20 20, 30 30, 40 40, 50 50, 60 60, 70 70, 80 80, 90 90, আর হচ্ছে 100 মানে 100, 100 মানে 100। সো এরকম আমরা যেটা শিখলাম যে শীষ যদি দ্রায়ের সাথে শীষ বসে যায় তাহলে হয়ে যায় 83 মানে 30, ফিয়ার সাথে যদি শীষ বসে যায় তাহলে হয়ে যায় 40, আর যদি ফোন ফের সাথে শীষ বসে 50 তাহলে হয়ে যায় 50। এরকম প্রত্যেকটা সালেনের সাথে শীষ লাগাই দিলে হয়ে যাইব হলো যেমন দ্রায়ের সাথে শীষ লাগাইলে 30, ফিয়ার সাথে শীষ লাগাইলে 40, এরকমভাবে। আর ওটা তো আমরা শিখছি যে 21 22, 31 32, 43 44। সো এরকম হইব কেমন, ধরুন একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে জিপ সেন 17। এই জিপের সাথে 10 যোগ হচ্ছে, মানে জিপ মানে 7, সেন মানে 10, 7 যোগ 10 17, তাহলে জিপ যোগ সেন, জিপ সেন। এই শুধু 10 থেকে 20-এর মধ্যে আপনাদের উন্ট শব্দটা ব্যবহার করতে হইব না, যে আমরা যেমন পড়েছি আইন উন্ট 20 মানে 21। সো 10 থেকে 20-এর ক্ষেত্রে 20-এর ঘর পর্যন্ত কোনো উন্ট ব্যবহার করা লাগবে না, 20 থেকে উন্ট ব্যবহার করা যাবে। 22 23 50 26 57, আপনি যত সংখ্যা ব্যবহার করুন উন্ট লাগবে। সো এটা হচ্ছে একটা ব্যতিক্রম জিপসেন। এইখানে জিবেন থেকে অনলি জিপ আইসে, জিপ আইসা জিপসেন হয়েছে, মানে জিপ যোগ সেন, জিপসেন 17। বাট এই 17-র ক্ষেত্রেই শুধু জিপসেন হইব, আর বাকি ক্ষেত্রে হইব জিবেন। এক ধরেন 27-এর ক্ষেত্রে কী হইব জিবেন উন্ট 20, 37-এর ক্ষেত্রে কী হইব জিবেন উন্ট 30, 47-এর ক্ষেত্রে কী হইব জিবেন উন্ট 40, 57-এর ক্ষেত্রে কী হইব জিবেন উন্ট 50। সো এই ক্যাটাগরিতে যাইব, অ্যান্ড তারপরে আসবো 100। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের 100, 1000, মিলিয়ন এ সম্পর্কে ভিডিও পাবেন। সো নিয়মিত আইনস থেকে আইনস পর্যন্ত আমি জার্মান টপিক, গ্রামার টপিক দেব। সো পেজটা ফলো করে রাখেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সো vielen Dank für anschauen meines Videos. Bis zum nächsten Videos. Tschüss. Auf Wiedersehen. Tata.